নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকালকে স্বাগত জানাচ্ছি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো পুঁই শাকগুলো একদম টাটকা। প্রথমে পুঁই শাকগুলো আমি কেটে নেব। আমাদের যখন একরকমভাবে পুঁই শাক খেতে খেতে মুখে অরুচি চলে আসে, তখন কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করতে পারো। আর এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে। অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে কীভাবে পুঁই শাক রান্না করে জানতে চেয়েছে, তাদের জন্য আজকের এই রান্নাটা আমি শেয়ার করলাম। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখো পুঁই শাকের কচি পাতাগুলো, এই পাতাগুলো নিয়ে নেব। আর এই কচি পাতাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে দেখো পুঁই শাকের এই পাতাগুলো আমি ফেলে দেবো, কারণ এই পাতাগুলো কিন্তু রান্না করলে ভালো লাগবে না খেতে। এইভাবে প্রথমে পুঁই শাকটা পরিষ্কার করে পুঁই শাকটা কেটে নিচ্ছি। অনেকে অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে খেয়ে দেখতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে রান্না করলে বলবে বারবার এইভাবেই করার জন্য। প্রথমে আমি সব পুঁই শাকগুলো এইভাবে কেটে নেব। বন্ধুরা, এখানে সব পুঁই শাকগুলো কেটে নিয়েছে। এবার পুঁই শাকটা এক সাইডে রেখে দিলাম। আর এই জায়গায় দেখো বেগুন, আলু ও কুমড়ো নিয়েছি। বেগুন, আলু ও কুমড়োটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে কুমড়োটাই দেখো ডুমু ডুমু করে কেটেছি, আর আলুটা একটু ছোট কেটেছি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। কিন্তু আর বেগুনটা একটু বড় করে কেটেছি, কারণ বেগুনটা কিন্তু সহজেই গলে যায়। এবার এই সবজিগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। বন্ধুরা, এখানে সবজি ও পুঁই শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এই মাথার মধ্যে প্রথমে দেখো আমি লবণ নিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। হলুদ লবণ মাখানো হয়ে গিয়েছে। এবার রান্নাটা কীভাবে করছি চলো দেখে নেওয়া যাক। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা এবার গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার মাছের মাথাটাও নিয়ে নিলাম। মিডিয়াম টু লো আগুনে মাছের মাথাটা হালকা লাল করে ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ ইলিশ মাছের মাথা খুব বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর যখনই তোমরা মাছটা ভাজবে, কড়াই ও তেলটা ভালো করে গরম করে নেবে। এখানে কথা বলতে বলতে দেখো মাছটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আমি তেল দেবো না। এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও হাফ চামচ আমি পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। ভাজার থেকে সুন্দর মানে মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার প্রথমে যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো নিয়ে নিলাম, কারণ আলুটা ভাজতে একটু সময় বেশি লাগবে, তাই আলুটা প্রথমে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখো এর থেকে কিন্তু বেশি ভাজতে হবে না। এবার এর মধ্যে আমি কুমড়োগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি বেগুনও নিয়ে নিলাম, কারণ কুমড়ো ও বেগুন এটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না, তাই একসাথে আমি নিয়েছি। এবার সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। আর আলু ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছি, তাই এখন আমি আলাদা করে লবণ দেবো না, কারণ এখন যদি লবণ দিই তাহলে লবণটা বেশি হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এই সবজিগুলো এখন আমি ঢাকা দিয়ে রান্না করব, তাহলে কিন্তু অল্প সময়ে তোমরাও কিন্তু রান্না করে নিতে পারবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এবার সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেবো। আর এখানে দেখো সবজিগুলো কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। বেগুন ও কুমড়োটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি যে পুঁই শাকগুলো ধুয়ে রেখেছিলাম, সব পুঁই শাকগুলো নিয়ে নিলাম। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পরে কিন্তু যখন কুমড়ো ও বেগুনটা ভেজেছি তখন কিন্তু লবণ দেইনি, তাই এই জায়গায় যতটা লাগবে সেই হিসাবে কিন্তু লবণটা নিয়ে নেবে। হাফ চামচ হলুদ নিয়ে নিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে। এই পুঁই শাকটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার হলুদ লবণ সব সবজির সাথে এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। মিডিয়াম আগুনে রান্না করবো, খুব জোরে কিন্তু আগুন দেবো না, তাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে দেখো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া রান্না করবো। শেষে একটু
একটু মানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এই লঙ্কার গুঁড়োটা দিলে সামান্য একটু ঝাল হবে, আর এর সাথে পুঁই শাকের কালারটাও ভালো হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাকটা হবে। ইচ্ছে করলে তোমরা কিন্তু এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। এবার লঙ্কার গুঁড়োটা পুরো সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া এইভাবে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো সবজিটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নেবো, না হলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে একটু উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এখানে যদি আমি ঠান্ডা জল দিতাম তাহলে কিন্তু কুমড়ো, আলু, তারপরে পুঁই শাকগুলো কিন্তু শক্ত থাকতো, সেদ্ধ হতো না, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার জলের সাথে সব সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এখানে সবজিটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে, কারণ এটা কিন্তু গা মাখাওয়া, আর ঝোল কিন্তু এটা একদম ভালো লাগবে না খেতে। তোমরা এখন আরেকবার চেক করে নেবে, যদি লবণ লাগে সামান্য একটু লবণ দেবে। এখানে আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে, তাই স্বাদ অনুযায়ী আবারও লবণ নিয়ে নিলাম। এই সাথে আমি ইলিশ মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে নেড়েচে সব কিছু মিশিয়ে নেব, আর এরকম নাড়তে নাড়তে মাছের মাথাটা আমি ছোট ছোট করে ভেঙে নেব, কারণ মাছের মাথাটা আস্ত থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে ছোট ছোট করে মাছের মাথাটা যদি আমি ভেঙে নিই তাহলে সবজির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে দেখো মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি। এবার নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি এই সবজিটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব। 3 মিনিট পর চলে আসলাম। মাঝে কিন্তু একবার ঢাকাটা খুলে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম, তাহলে উপর নিচে সমানভাবে হবে। আর এখানে দেখো খুব অল্প সময় সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আলু, কুমড়ো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি আর ঢাকা দেবো না। এবার এর মধ্যে 1 চামচ আমি চিনি নিলাম, যেহেতু পুঁই শাক একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই মিষ্টিটা তোমরা অবশ্যই চেষ্টা করবে সামান্য পরিমাণ হলো একটু দেওয়ার জন্য। এখন চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু চিনিটা এর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। আজকে খুব সাধারণভাবে এই পুঁই শাকটা রান্না করেছি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে পুঁই শাকটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এইভাবে করে ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এইভাবে কাউকে একবার করে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর তোমরা কীরকম ধরনের রান্না দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, যাতে তোমাদের সেই রান্নাগুলো আমি এর পরের ভিডিওতে শেয়ার করতে পারি, আর এর সাথে তোমাদেরও ধন্যবাদ জানাতে পারি।